বন্ধুরা, কেমন দেখলেন ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম দিন? আমি খুব আশা নিয়েছিলাম যে ইন্ডিয়া যেহেতু নিউজিল্যান্ডের সাথে 3-0 হেরে গিয়েছে, অস্ট্রেলিয়া গিয়ে অন্ততপক্ষে ভালো একটা সিরিজ আমরা দেখব। কিন্তু সেই যথারীতি টপ অর্ডার, যশস্বী জয়সওয়াল, তারপরে KL রাহুল আজকে ওপেনিং করতে নামলেন, কিন্তু দুইজনের একজনও ভালো খেলতে পারলেন না। এরপরে দেবদূত পাড়িকাল, এই ছেলেটা নতুন নিচ্ছে, এ তো T20 প্লেয়ার, যাই হোক, একটা ভালো সুযোগ পেয়েছিল, কিন্তু সে 23 বলে 0 করেছে। তাকে কখনোই আমার স্বাচ্ছন্দ্য মনে হয় না। যাই হোক, সবচেয়ে হতাশ করেছে আমাদের বিরাট কোহলি, একজন বড় মাপের প্লেয়ার, কত রেকর্ড দেখেন, কত সেঞ্চুরি তার, সেও রান পাচ্ছে না। বেশ কয়েকটা ইনিংস সে কিন্তু রান পাচ্ছে না, এবং সে আমি ভেবেছিলাম যে অস্ট্রেলিয়া গিয়ে সে তার ফর্ম ফিরে পাবে, কারণ ইন্ডিয়া যেহেতু স্পিন ট্র্যাক করেছিল এবং স্পিনাররা ভালো করেছিল, নিউজিল্যান্ডের স্পিনার, কিন্তু সে অস্ট্রেলিয়া গিয়েই প্রথম ইনিংসেও ব্যর্থ হলো। যাক, খুব দ্রুত বিরাট কোহলি দেখবেন রানে ফিরে আসবে, এটা আশা রইল। বিরাট কোহলির প্রতি বড় একটা ইনিংস পাওনা রইল। আচ্ছা, এরপরে যথারীতি মিডল অর্ডার ঋষভ পন্থ আসলেন, 37 রান, এটা একটা ভালো ইনিংস খেলেছেন, কিন্তু ওনার আরও টেকা উচিত ছিল। ঠিক আছে, এরপরে ধ্রুব জুরেল, উনিও ভালো করতে পারলেন না, নতুন একজন ব্যাটসম্যান। যাই হোক, তো এই সিরিজে আসলে মানে যে কয়েকজন নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে, তার ভিতরে নীতিশ কুমার রেড্ডি ভালো খেলেছে, এর খেলাটা ভালো লেগেছে পজিটিভলি, সেই সুন্দরভাবে খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু অপর প্রান্তে যেহেতু সবাই আউট হয়ে যাচ্ছিল, সে কিন্তু আসলে ওইভাবে যোগ্য সঙ্গী পাচ্ছিল না, তাই মেরে খেলতে গিয়ে সেও ক্যাচ তুলে দিয়ে চলে আসলো। ইন্ডিয়া কিন্তু 150 রানে অল আউট। তো আমি খুব হতাশ হলাম যে ইন্ডিয়া 150 রানে অল আউট, ওদের এত বড় বড় ব্যাটসম্যান, ওসমান খাজা একাই বড় বড় ইনিংস খেলে, কিন্তু তারপরে স্টিভেন স্মিথ আছে, ভালো প্লেয়ার, লেবুচান্স আছে। যাই হোক, কিন্তু ইন্ডিয়ার শুরুটা বোলিংয়ের শুরুটা হলো স্বপ্নের মতো, এত সুন্দর বোলিং করলেন, বিশেষ করে জাসপ্রীত বুমরা, ইন্ডিয়ার ক্যাপ্টেন। সে আসলেই সবসময় ভালো বোলার, তাকে খেলা আসলে এমন কোনো ব্যাটসম্যান আছে বলে মনে হয় না যে তাকে খুব ভালোভাবে খেলতে পারে, ফেস করতে পারে। আরও অস্ট্রেলিয়ান কন্ডিশন, যেখানে ফাস্ট বোলাররা মুভমেন্ট পায়, ভালো ভালো সুইং পায়। সো যথারীতি জাসপ্রীত বুমরা ভালো খেললেন এবং 4 উইকেট নিলেন, ফ্রন্ট লাইনের বড় বড় ব্যাটসম্যানদের সে আউট করে দিলেন। খুব ভালো লাগলো দেখে। অস্ট্রেলিয়া কিন্তু অলরেডি 67 রানে 7 উইকেট পড়ে গিয়েছে, এখনও তারা 83 রান পিছিয়ে আছে ইন্ডিয়া থেকে। সো ইন্ডিয়ার উচিত এখন কালকে যেভাবেই হোক প্রথম 1 ঘন্টায় ওদের অল আউট করে দেওয়া। বিশেষ করে অ্যালেক্স ক্যারি নামে যে প্লেয়ারটা আছে, এ কিন্তু যথেষ্ট ভালো একজন প্লেয়ার। এ যদি সেট হয়ে যায়, এবং অস্ট্রেলিয়ার টেল আন্ডাররা কিন্তু সবসময় ভালো খেলে, আপনি দেখেন, এই মিচেল স্টার্ক বলেন, তারপরে জস হ্যাজেলউড বলেন, ন্যাথন লায়ন বলেন, এরা সবাই কিন্তু ব্যাট করতে পারে এবং যোগ্য সঙ্গ দিতে পারে। যদি অ্যালেক্স ক্যারিকে আউট করতে না পারে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু আবার খেলায় ফিরে আসবে। তো আমার কাছে যেটা মনে হয়, 67 তো 100 রানের নিচে যদি ইন্ডিয়া অল আউট করে দিতে পারে অস্ট্রেলিয়াকে, এবং সেকেন্ড ইনিংসটা যদি এই টপ অর্ডার থেকে একটা সেঞ্চুরি বা বিরাট কোহলির একটা 50 বা সেঞ্চুরি হয়ে যায়, আর মিডল অর্ডারে মোটামুটি ভালো খেলে, যদি 300-র মতো টার্গেট হয়ে যায় ইন্ডিয়ার, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া এই ম্যাচ হেরেও যেতে পারে। এবং এই সিরিজটা কিন্তু ইন্ডিয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই সিরিজটা যদি ইন্ডিয়া হেরে যায়, বা এই 4 ম্যাচের সিরিজে যদি 3টা হেরে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়া ফাইনাল খেলতে পারবে না, বা তাদের জন্য কঠিন হয়ে যাবে ফাইনাল খেলা। সো সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ইন্ডিয়া কিন্তু বোলিংয়ে যথেষ্ট ভালো করেছে। এদের ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত। আশা করি সেকেন্ড টেস্টে আমরা রোহিত শর্মা এবং শুভমান গিলকে দেখতে পারবো, তখন চেহারাটা আবার চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আজকে যেহেতু প্রথম দিন, খুব বেশি কিছু বলার নাই, দেখা যাক। আসেন সবাই মিলে খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, যেহেতু আমরা ক্রিকেটের ভক্ত। এই
আজকে আবার বাংলাদেশের খেলাও শুরু হচ্ছে, আশা করি বাংলাদেশও ভালো করবে। হ্যাঁ, সো ঠিক আছে, যারা ক্রিকেট প্রেমী সবাইকে ধন্যবাদ আমাকে দেখার জন্য। হ্যাঁ, গুড লাক ইন্ডিয়া, গুড লাক বাংলাদেশ। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।